হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুগণ, আজকের রেসিপিটা কি দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। তো দেখো বন্ধুগণ, আজকে নিয়েছি এগুলা কি বলো তো, এগুলা হলো ইলিশ মাছের মাথা। তো আজকে রান্নাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে আজকে আমি আবারও চলে আসলাম। তো দেখো বন্ধুগণ, এখানে ইলিশ মাছের মাথাগুলো আমি খুব ভালোভাবে ফ্রেশ করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখো 4টে মাথা আছে। তো দেখে নাও কি দিয়ে রান্নাটা করছি। এইখানে দেখো আছে বাঁধাকপি। তো বাঁধাকপিগুলোকেও আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে হাফ হাফ করে কেটে রেখেছি। এখন ছোটো ছোটো করে একদম কুচি কুচি, মানে বাঁধাকপিগুলো একদম কুচি কুচি না, কুচি কুচি করে কেটে নেব। আর এইখানে দেখো কি আছে, টমেটো আর আছে মটরশুঁটি। তো টমেটো, মটরশুঁটি, বাঁধাকপি আর হলো ইলিশ মাছের মাথা। তো আজকের রেসিপিটা এগুলা দিয়েই তৈরি করব। তো দেখো এগুলোও কেটে নিয়েছি সুন্দরভাবে। তো কিভাবে কি করছি সেটাও তোমরা দেখে নাও। তো বন্ধুগণ, এখানে দেখো আমি একদম কুচি কুচি করে সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তারপর আমি প্রেসার কুকারে এটা একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। এটা কোনো রকমভাবে সিটি দেব না, করার মধ্যে জায়গাটা মানে ঠিকভাবে হবে না, সবগুলি একসাথে দেওয়া যাবে না। তার জন্য প্রেসার কুকারে একটু নুন দিয়ে বাঁধাকপি আর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। তারপর দেখো এখানে আমি কিছু আলু ভাজির জন্য নিয়ে নিয়েছি। তো আলুটা আগে ভেজে নিচ্ছি, আলুটাও বাঁধাকপিটার সাথে দেওয়া হবে। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগবে। তো দেখো বন্ধুগণ, এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি, আর আছে পেঁয়াজ। তো সবটা আমি এখন পেস্ট করে নিচ্ছি। তো যেটা আমি শিলনোড়াতে পেস্ট করব। তো তারপর দেখো সম্বাসের জন্য কি কি নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, দেখতেই পাচ্ছ এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এগুলা প্রয়োজন মতো নিলাম। আর এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ, নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, তো নুন এখানে নিয়ে নিই, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, আর আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা যেটা আমি পেস্ট করেছি, আর আছে গরম মশলা যেটা নামানোর আগে দিয়ে দেওয়া হবে। তো অতটুকুই আজকের মশলা লাগবে। আর এইখানে দেখো হয়ে গেছে, সেদ্ধটা হয়ে গেছে, একদম কমে গিয়েছে। প্রথমে তো দেখতেই পেরেছো পুরো প্রেসার কুকারটা ফুল ছিল, এখন কমে গিয়েছে। আর দেখো মাছের মাথাগুলো সুন্দরভাবে ভেজে রেখে দিয়েছি। এই যে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, এই যে দেখো। আর টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেটা তোমরা আগেই দেখেছো, আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো তারপরে দেখা যাক। এই যে দেখো বাঁধাকপিটা, আর এইখানে মাছের মাথাগুলো যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এখন সম্বাসটা দিয়ে দেব। তো এই তেলটা গরমই আছে, তো এটার মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার জন্যই এই কড়াটার মধ্যেই বসিয়ে দিলাম, যেটার মধ্যে মাছের মাথাগুলো ভেজেছিলাম। তো দেখো শুকনো লঙ্কা, তেজপাতাগুলো হয়ে গেছে। তারপর আমি ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন। তো তোমরা যদি চাও এটা কি বলে পেঁয়াজ দিয়েও সম্বাসটা দিতে পারো। তো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু বেটে নিয়েছিলাম। তো দেখো এখানে পেঁয়াজটা সবটা দিয়ে দিলাম। কি কি দিয়েছি সেটা তো তোমরা আগেই দেখেছো, নুনটা আগে দিয়ে দিয়েছিলাম। তো এখানে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আর আছে আদা বাটা। তো সবটা দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখো নেড়ে চেড়ে নিলাম। তো কিছুক্ষণ পর দেখো এটা তেলটা সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। তো এবার মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এটাতে টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা তো সবাই জানে যে টমেটো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য একটু বড় বড় করে কেটে দিলাম। আর সম্বাসটার মধ্যেই টমেটোগুলোকে সেদ্ধ করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। তারপর আমি আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলা আমি ভাজা আগে থেকেই ভেজে নিয়েছি, যেটা তোমরা আগেই দেখেছো। তারপর টমেটোগুলা, আলুগুলা সবগুলোর সাথে মশলাটা একটু মিক্সড করে নিলাম। তো এই
1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর এটাতে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, যেটার সাথে মটরশুঁটিগুলোও ছিল। তো সবগুলা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে আর কিছু দিতে হবে না, সব কিছু আমি আগে থেকেই দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি মনে হয় যে হলুদটা একটু কম হয়েছে, আমার কম হয়েছে তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, আর নুনটা কম হয়েছে তো সেটা তোমরা অবশ্যই দিতে পারো। তো দেখো আমি একটু হলুদটা দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে, আর নুন লাগবে না কারণ নুনটা আগে থেকে ঠিকঠাকভাবে দিয়েছি। তো তারপর আমি এটার সাথে মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়েছিলাম, দেখেই যাচ্ছে দেখো, কারণ আস্তা মানে গোটা মাথাটা দিলে তো হবে না, তো একটু ভেঙে দিলে ভালোভাবে সবটা মিশে যাবে। তো দেখো মাছের মাথাগুলো ভেঙে তারপর দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম। তারপর দেখো এটা থেকে একটু জল উঠছে নিচ থেকে। তো জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, প্রায় 4-5 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুগণ জলটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে। তারপর আমি এটাতে গরম মশলাটা পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছিলাম, তো গরম মশলাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দিয়ে আর একটু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। তো আমি আবারও 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, আর সমস্তটাই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, দারুণ একটা স্মেলও আসছে। তো দেখো টমেটোগুলা কিন্তু এমনিতেও দেখা যাচ্ছে না, অনেকটাই বড় বড় করে দিয়েছি তারপরেও দেখা যাচ্ছে না। তো চলো এবার আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে চারদিক থেকে সবটা গুছিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো বন্ধুগণ খুবই সুন্দরভাবে কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কিভাবে রান্নাটা করলাম, দারুণ স্বাদের মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়েছে। তো তোমরা এভাবে খেয়ে দেখবে, আর কে কে খেয়েছো সেটা কমেন্টে জানাবে। তো বন্ধুগণ আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ যখন আমি কিছু নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশনটা চলে যায়। তো তার জন্য তোমরা একটু কষ্ট করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আর এইভাবেই তোমরা পাশে থেকো। তো চলো বন্ধুগণ আবারও আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।